এই জন্য আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন? শাহরু রমাদান, এই সেই রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। জোরে হবে না? আরো জোরে বলবেন না? উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। এই কোরআন শরীফ নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী বলেছেন, রোজার মাসে তোমরা বেশি বেশি করে সবর করো, সবর করো। সবরের নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে এর ব্যাখ্যায় এই রোজার মাসে সবর বলতে এই সবর, নফসের সঙ্গে তোমরা লড়াই করো, নফসের সঙ্গে মনের সঙ্গে লড়াই করো। মন বলছে রোজা রাখবো না, কিন্তু আমি বলছি রোজা ছাড়বো না। মন বলছে তারাবি হবে না, কিন্তু আমি বলছি তারাবি ছাড়বো না। মন বলছে এই মাসেতে এতেকাপ করো না, কিন্তু আমি বলছি এতেকাপ করবো, ছাড়বো না। মন বলছে গীবত করো, কিন্তু নফসের সঙ্গে লড়াই করছি, আমি গীবত করব না। মন বলছে গালাগালি দাও, নফসের সঙ্গে লড়াই করছি, গালাগালি দেব না। মন বলছে জমির দালালি করতে গিয়ে মিথ্যা বলো, নফসের সঙ্গে লড়াই হচ্ছে, মিথ্যা আমি বলবো না। সবরের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল, বলছেন সবর কর। জি, এই রমজান মাসে এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, এই রমজান মাসে যদি কেউ রোজা রাখে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী বলেছেন কয়েকটা শ্রেণীর জন্য দিনের বেলা খালি না খেয়ে থাকাটাই তোদের সার হবে। না খেয়ে থাকা, ক্ষুধার্ত অবস্থায় থাকা, ওদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা কষ্ট করে থাকা, পানির তেষ্টা, পানির পিপাসা থেকে কষ্ট করে থাকা, এই কষ্ট করে থাকাটাই তাদের হবে, কিন্তু রোজা তাদের হবে না। রাতের বেলা তারা তারাবি পড়বে, তারাবি তাদের হবে না। কষ্ট করে রোজা রাখাই হবে, ওই কষ্টটাই হবে, কিন্তু রোজা হবে না। যদি বলেন ভাইজান কেন, ও তরুণেরা, ও নওজোয়ানেরা, আমার রামনাথপুরের মানুষেরা, শুনে রেখে দিয়ে জেনে রেখে দিন না, কেন রোজার মাসে আমাদের কাজ হলো, দায়িত্ব হলো, কিছু জিনিসকে আমাদের বর্জন করতে হবে। কিছু আমাদের করণীয় থাকে, যে কাজগুলো আমাদের করতে হয়, কিছু করণীয় আছে আর কিছু বর্জনীয় আছে। বর্জন যেগুলো করার সেগুলো আমাদের বাদ দিতে হবে, কিংবা যেগুলো আমাদেরকে করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোকে রোজার মাসে আমাদেরকে করতে হবে। এইবার আপনি রোজার মাসে কি করবেন? হাদিস থেকে পাওয়া যায়, বিশ্বনবী বলেছেন রোজার মাসে তোমরা বেশি 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 করে তেলাওয়াতে কোরআন শরীফ, তেলাওয়াতে কোরআন পাক, বেশি বেশি করে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে। রোজার মাসে বেশি বেশি করে দুটা কাজের বেশি নির্দেশ দেওয়া হয়েছে। একটা হলো বেশি বেশি করে তোমরা কোরআন শরীফ পড়বে, আর একটা কি ওই রোজার মাসে হালাল অর্থ থেকে, হালাল টাকা থেকে বেশি বেশি করে তোমরা দান খায়রাত করবে, বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান দিয়ে দেবে। তাহলে রোজার মাসে আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে, বেশি বেশি করে দান করতে হবে, বেশি বেশি করে খায়রাত করতে হবে, বেশি বেশি করে অর্থ, হালাল টাকা আল্লাহ রাস্তায় দান দিতে হবে, এটা কাজ। আর বেশি বেশি করে রমজান মাসের তেলাওয়াতে কোরআন পাক পড়তে হবে। এই রোজার মাসে আমরা কি ছাড়ব?
রোজার মাসে আমরা মিথ্যা ছেড়ে দেব, রোজার মাসে আমাদের বাবাজি আমার ভাইরা সুদের কারখানায় আমাদের নাম থাকবে না, ঘুষের খাতায় নাম থাকবে না, মদের খাতায় নাম থাকবে না। নেগেটিভ কাজগুলো আমরা ছেড়ে দেব, তার মধ্য থেকে আমরা গীবত করাও বন্ধ করে দেব, সেটা রমজান মাসে। কেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, সুনানে তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী নামাজ পড়াচ্ছে, হঠাৎ দেখা যায় দুইজন ব্যক্তির আগমন ঘটল। ওই দুজন ব্যক্তি এসে আমার রাসূলুল্লাহর পেছনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করছেন। আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজ থেকে যখন ফারেগ হলেন, নামাজের যখন সমাপ্তি ঘটালেন, নামাজের সমাপ্তি ঘটিয়ে আল্লাহ নবী থাকতে না পেরে ওই দুজন ব্যক্তির দিকে তাকালেন। তাকে আমার নবী নির্দেশ দিলেন, যাও তোমরা ওযু করে এসো। ওযু করেছে আর একবার নামাজটা দোহরাও, আর একবার নামাজটা ঘুরিয়ে পড়ে, ওযু করে তোমরা নামাজটা একবার ঘুরিয়ে পড়ো। আর আজকে তোমরা রোজা রেখে আছো, রোজাটা রেখে ফেলো, কিন্তু মনে রাখো এই রোজাটার জন্য আর একটা কাজা রোজাও রেখে নেবে। বুঝা গেল? হ্যাঁ, যাও ওযু করে আবার তোমরা নামাজ ঘুরিয়ে পড়ো। কে বলছে? রাসূলুল্লাহ। সুনানে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী বলে, যাও আমি রাসূলুল্লাহ বলি ওযু করে আর একবার নামাজটা ঘুরিয়ে পড়ো। আর তোমরা এই আজকে যে রোজা রাখছো ঠিক আছে, কিন্তু মনে রাখো আর একটা রোজা কিন্তু তোমরা রেখে নেবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই দুইটা মানুষ অবাক হয়ে গেল, বিস্মিত হলো। কি ব্যাপার? আমরা তো নামাজ আদায় করলাম, ওযু করে এসে নামাজ পড়লাম, কিন্তু কি এমন হলো, কেন আমাদেরকে ফের রাসূলুল্লাহ নির্দেশ করলেন যাও ওযু করে এসো? কি এমন অন্যায় করেছি? আল্লাহ রাসূল সেই সময় বললেন, ভালো করে শোনো, তোমাদের মধ্যে একটা আমি খারাপই দেখতে পেয়েছি। কি জিনিস জানো? ভালো করে শোনো। বিশ্বনবী বলেন, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না, আমি যা জানি তোমরা তা জানতে পারো না। আল্লাহ নবী, নূর নবী সেই সময় বললেন, শোনো, তোমাদেরকে আমি আর একবার ওযু করে নামাজ পড়ার নির্দেশ দিলাম। কেন জানো? তোমরা গীবত করেছিলে, গীবত করার জন্য আমি রাসূলুল্লাহ বলে তোমাদের নামাজটা হয় না, যাও রোজাটাও হয় না, এই জন্য আর একটা রোজা রাখতে নির্দেশ দিলাম, আর নামাজটাকে ওযু করে ফের ঘুরিয়ে পড়ে নেবার হুকুম করলাম। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? রমজান মাসে টোটালি কিন্তু আমাদের গীবত বন্ধ থাকবে। আর রোজার মাসটা আল্লাহ এই জন্য দিয়েছেন যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। মুত্তাকি হলে কি হবে? 11 মাসটা তার জন্য সুবিধা হয়ে যাবে, কারণ এই মাস থেকে যখন সে প্রস্তুতি নেবে, অভ্যাসে পরিণত করবে, 11 মাসের গুনাহ ময়লা থেকে সে ত্রুটি মুক্ত হয়ে যাবে। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এই জন্য রমজান মাস। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কি বললেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। শাহরু রমাদান, এই সেই রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। জোরে হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআন শরীফ তাহলে নাজিল হলো কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে শুধু নাজিল হলো, এই একদিনে কিন্তু নয়, এক মাসে নয়। কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছিলেন ধারাবাহিক ভাবে, যার সময় লেগেছিল একদিন, দুদিন, 3 দিন নয়, 23 বছর সময় লেগেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়েছিল। জোরে বলবেন না?
মক্কা শরীফে যে সূরাগুলো নাজিল হয়েছে ওগুলোকে বলা হয় মাক্কি সূরা। মদিনা শরীফে যে সূরাগুলো নাজিল হয়েছে ওগুলোকে বলা হয় মাদানী সূরা। মোট 23 বছর সময় লেগেছিল রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফ নাজিল করেছেন। কিন্তু আমার আল্লাহ বলছে এই রমজান মাস থেকে আমি আল্লাহ শুরু করেছি, এই জন্য এই মাসেতেই আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। কেন কোরআন নাজিল করলাম? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষের হেদায়েতের জন্যই আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি, হুদাল লিন্নাস। এরপরে আমার আল্লাহ কি বললেন? ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বাইয়িনাত শব্দের অর্থ হলো স্পষ্ট দলিল বা প্রমাণ। বাইয়িনাত শব্দের অর্থ হলো স্পষ্ট দলিল বা প্রমাণ। আমি যতটুকু পেয়েছি, বাইয়িনাত ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কি বললেন? এই ফুরকান, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি স্পষ্ট দলিল করে, প্রমাণ করে, মানুষের হেদায়েতের জন্যই আমি আল্লাহ পাঠিয়েছি। এই কোরআনটা তোমাদের জন্য দলিল করে দিয়েছি। কোরআনটা তোমাদের জন্য হলো প্রমাণ বা দলিল। আপনারা একটা জমি কিনেছেন, জমির একটা কাগজ থাকে, দলিল থাকে, রেকর্ড থাকে, পর্চা থাকে, দলিল থাকে। আপনি প্রমাণ দিচ্ছেন আমি যে জমিটার মালিক বা কিনেছি, এটাই হলো তার প্রমাণ। মহান আল্লাহ এই জন্য সুন্দর করে বললেন আমি আল্লাহ ফুরকান, এই কোরআনকে হেদায়েতের জন্য পাঠিয়েছি। এটা তোমাদের জন্য আমি আল্লাহ দলিল করে দিয়েছি। এটাই তো আমাদের জন্য প্রমাণ। বুঝা গেল বাবাজি? হ্যাঁ, চলেন। এরপরে আমার আল্লাহ কি বললেন? চলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই জোর করে বলেন, কষ্ট হচ্ছে? হ্যাঁ, আর কিছুক্ষণ বলবো? যাক, তাহলে আর কিছুক্ষণ বলি। খুব বেশি কষ্ট হচ্ছে কি? রাত হয়ে গেছে তো, তাহলে ছুটি দিয়ে দেবো, যে শুয়ে পড়বেন। আর যদি বলেন না হুজুর এই সামনে রমজান মাস আছে, একটু জেনে রাখা দরকার, একটু প্রস্তুতি নিতে হবে তো আমাদের, তাহলে একটু বলতে হবে। কারণ খুব বেশি চাপাচাপি আমি করব না, চাপাচাপি করার দরকার নাই। জি, এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম বাবা, তাহলে লক্ষ্য করুন। এরপরে আবার আল্লাহ কি বললেন? ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায়, সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। জোরে হবে না? আরো জোরে হয় না? তাহলে তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায়, সে যেন অবশ্যই অবশ্যই সিয়াম পালন করে। তাহলে এবারে প্রশ্ন, রোজার মাস পেলেই আমাদের রোজা রাখতে হবে। এবার কে রোজা রাখবে আর কে ছাড়বে? এবার প্রশ্ন, কার জন্য রোজা রাখার নির্দেশ আর কার জন্য ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে? চলুন এবার একটুখানি আলোচনা করি। জি, আর রোজা কার জন্য রাখবেন? যদি কেউ রাখে, রাখলে এর মধ্যে কি উপকারিতা রয়েছে এবং রোজা রাখলে তার বেনিফিট কি আছে, পুরস্কার কি আছে? চলেন। এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, মহানবী বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিলেন। কি বললেন? বিশ্বনবী আমার জানিয়ে দিলেন লিসওইমে ফারহাতানে, ফারহাতুন ইযা ইফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। আল্লাহ নবী নূর নবী বললেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, রোজাদারের জন্য দুইটা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ কি? সারাদিন রোজা রাখার পরে যখন আফতারের থালাটা, আফতারের প্লেটটা যখন সামনে নিয়ে বসা হয়, ওই সময় মনের ভেতরে একটা খুশির বাতাবরণ তৈরি হয়ে যায়।
হয় না? হয়। এটা আপনাদের সকলের হয়, যারা রোজাদার আছেন হয়। হয়। তাহলে রোজা রেখে যখন আফতারের থালা নিয়ে বসা হচ্ছে, মনের ভিতরে একটা খুশি আনন্দ জেগে ওঠে যে আর কয়েক মিনিট পরই আমি এবার আফতার করব, সুযোগ আল্লাহ করে দিয়েছে। আচ্ছা, এটা যারা রোজা রাখে তারা খালি শুধু এই মানে এই মজা বা এই তৃপ্তিটা পায়, না যারা রোজা রাখে না তারাও পায়? যারা রোজা রাখে না তারাও ইফতার পাল করলে ভালো লাগে, তৃপ্তি পায়। তার মানে ওই ভাইটা আমার রোজা না রেখেই খায়। হ্যাঁ, এখনো খাও, এখন খায়। কথা বুঝতে পারছি জি? তার মানে রোজা না রেখেই খায়, ওই জন্য বুঝে যাচ্ছে ভাই, তাই না? হ্যাঁ। তবে রোজা না রেখে খেলে কিন্তু সে ইফতারির মজাটা বুঝতে পাবে না। কথা ঠিক কি না? সারা বছর মনের দিক দিয়ে ঠিক একদম সারা মাস যদি কেউ রোজা না রাখে, ঈদের মাঠেতে গিয়ে যত ভালোই খুশবু মাখুক আর যত ভালোই পাঞ্জাবি পরুক, যত বড়ই পাগড়ি বাঁধুক, যত বড়ই পাগড়ি খেঁচে বাঁধুক, যত রোজাদারদের পাশে গিয়ে দাঁড়াক, কিন্তু ঈদের মজা, ঈদের তৃপ্তি, ঈদের স্বাদ কিন্তু সে পাবে না। কথা ঠিক কিনা বলবো? ও ঈদ পড়ছে, বরং একটা রোজাদার যা পোশাক পরে আছে তার থেকে দামি কোম্পানি পোশাক পরেছে, পরে ও গিয়ে দাঁড়িয়ে আছে, ও পড়ছে ঈদ, ও একটা রোজাদারের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ও ঈদ পড়ছে, কিন্তু ওর মনের ভেতরে যেন একটা কি যেন দপং 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 করে বলছে। ওটা ডাক্তারি মতে যদি কানেতে গুঁজে দিয়ে যদি স্টেথোস্কোপ বুকের উপরে বসানো হয়, তাহলে ধরা পড়বে যে ওর বিকর ভিতরে কিছু আওয়াজ হচ্ছে। আওয়াজটা অন্য কিছু নয়, একটা ঘর 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 করে আওয়াজ উঠছে। তখন বলছে সবাই রোজা রেখে দাঁড়ালো আর আমি না রোজা রেখে এসে ঈদ পড়তে এলুম, এটা ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। মানে একটা ঘর ঘরানির শব্দ হয়, কারণ ও তো রোজা রাখে না, ও ঈদগাহ মাঠে গেছে কিন্তু মজা পাচ্ছে না। আর যারা রোজা রেখে ঈদ পড়তে গেছে ওরা কিন্তু ঈদের তৃপ্তি বা মজাটা পায়, এই মজাটা তারা অনুভব করতে পারে, কিন্তু যে রোজা রাখে না সে পাচ্ছে না। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, কি বললেন? রোজাদারের জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ, দুইটা খুশি রেখে দিয়েছে। সারাদিন রোজা রাখার পরে যখন আফতার নিয়ে সামনে বসে, ওই সময় মনের ভেতরে একটা খুশির বাতাবরণ তৈরি হয়, একটা খুশি তার ভেতরে আনন্দ সে উপভোগ করে। লিসাইমি ফারহাতানে ফারহাতুন ইযা আফতারা, রোজাদার বান্দা বান্দি যখন আফতারের থালা নিয়ে বসে, ওই সময় মনের ভেতরে একটা খুশি জেগে ওঠে। মহানবী বললেন এই খুশিটা কিন্তু মারাত্মক খুশি, ওটা একমাত্র রোজাদার বান্দা বান্দিরাই এটা অনুভব করে। বুড়ো বাপ, বয়স্ক চাচা, 70 বছর বয়স হয়ে গিয়েছে, এই 70 বছরের চাচা সেও রোজা রাখছে, 70 বছরের চাচাটা সেও রোজা রাখছে। আসরের নামাজ পড়ে বেশ কিছুক্ষণ কেটে গেছে, যুবক ছেলেটাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছে, বাবা ছেলে আর ক মিনিট আছে ঘড়িটা দেখো। ছেলে একবার ঘড়িটার দিকে তাকিয়ে লক্ষ্য করে বলছে, আব্বা আর বেশিক্ষণ না, মাত্র আর মিনিট 20 আছে। যখন বলেছে মিনিট 20 আছে, তখন বুড়ো বাপ একটু মুচকি হাসছে। তখন যুবক ছেলেটা বলছে, আব্বা এতদিন এই বেশ কটা রোজা হয়ে গেল, তুমি কোনোদিন জিজ্ঞেস করোনি কটা পাইছে, তো আজকে কেন জিজ্ঞেস করছো? তাহলে আজকে কি তোমার কষ্ট হচ্ছে, রোদ্রের তাপটা একটু বেশি? তখন বয়স্ক চাচা, মুরব্বী চাচা বলছে, যুবক ছেলে, বাবা বেটা শোন, কষ্ট আমার তেমন হয় না বাবা, আল্লাহ ফরজ করেছে, আল্লাহ শরীরকে সুস্থ রেখেছে, কোনোদিন রোজা ছাড়িনি, আর এবারটা কি করে ছাড়বো বাবা? রোজা তো ছাড়তে পারি না, তবে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, রোজা রাখতে হবে। কারণ হুকুমটা হলো আল্লাহর, দুনিয়ার কোনো নেতার নয়, দুনিয়ার কোনো লিডার নয়, দুনিয়ার কোনো এমএলএর নয়, দুনিয়ার কোনো এমপির নয়, হুকুমটা হলো জমিন আসমানের মালিক আল্লাহ। রোজা কি করে
করে ছাড়বো বলো? আল্লাহর হুকুম হয়েছে তা আমাকে তো রাখতে হবে। তবে জিজ্ঞেস করছি আর ক মিনিট আছে, তেমন কষ্ট না হলেও আলহামদুলিল্লাহ হই তো গেল, হই তো গেল, হই তো গেল। আর মিনিট 20 মানে তো হয়ে গেল, কথা ঠিক কি না? যখন বলে 4 মিনিট 20 মানে হয়ে গেল, ও তরুণিয়া সুরে রেখে দিন, জেনে রেখে দিন বাবাজি আমার ভাইয়েরা, লক্ষ্য করুন 20 মিনিট মধ্যে 10 মিনিট কেটে গেল। আবার বুড়ো বাপ জিজ্ঞাসা করছে ছেলে আর ক মিনিট বাকি আছে? যুবক ছেলেটা সেই সময় বলছে আব্বা আর বেশিক্ষণ নাই, মাত্র আর 10 মিনিট বাকি আছে। যখন বলেছে 10 মিনিট বাকি আছে, তখন বুড়ো বাপ মুরব্বি চাচা থাকতে না পেরে যুবক ছেলেটাকে নির্দেশ করলো, বেটা দেরি করো না, তোমার আম্মিকে বলো, বৌমাদের বলো পাটি বিছিয়ে ফেলতে বলো এবং আফতারের থালাগুলো রেডি করতে বলো। আফতারের থালা রেডি হয়ে গেল, পাটি বিছিয়ে দেওয়া হলো, আফতারের থালা রেডি হয়ে গেল। বাড়ির সমস্ত সদস্যরা যখন লাইন দিয়ে বসে পড়ল, বৃদ্ধ বাপ তিনিও বসে রইলেন। ওই সময় বুড়ো বাপ থাকতে না পেরে বাড়ির ছেলেদের মেয়েদের সকলকে নির্দেশ দিলেন, তোমরা বসে বসে একটু দরুদ শরীফ পড়ো, একটু কালমা শরীফের জিকির করো। দরুদ শরীফ পড়া হচ্ছে, কালমা শরীফের জিকির হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মসজিদ থেকে যখন আজান শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান খানা যখন শুরু হলো, আস্তে আস্তে আর থাকতে না পেরে আফতারির জন্য প্রস্তুতি নেওয়া হলো। খাবারের প্লেটের ভেতরে অনেক ফল আছে, আপেল আছে, কলা আছে, বাদানা আছে, কলা আছে, কমলা লেবু আছে, মুসাবি লেবু আছে, আজির আছে, ও তরুণীরা আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, খাজুরও আছে। ওর ভেতর থেকে আপনি কোন খাবারটাকে বের করেন প্রথমে? কথা বলেন। খাজুর। এতগুলো খাবারের ভেতরে খাজুরও আছে, তো খাজুরটা কেন আপনি প্রথমে বার করলেন? ও ভাই, ও ভাই, কটা বাজে? হ্যাঁ, 12টা বাজে। ঘড়ি আছে না মোবাইলে দেখলেন? একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এই ছেলে সবাই দেন নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুসাদ্দিদ জামা রামনাথপুর গ্রামের বাস্তবিক শালে শাহ, নারে তাকবীর। খাতা রেডি করেন, খাতা চালু করে দিন। হ্যাঁ, উঠেছে আমার ভাই। আচ্ছা ওই ভাই বলছে আপনি জলসা করেন। আচ্ছা ভাই আপনি বলেন তো, শেষ করে দিই? হ্যাঁ বলেন না। খাজুর খাবেন কদিন পরে, কেন খাবেন জানতে হবে না? হ্যাঁ হ্যাঁ, একদম বসে পড়ে, বসে পড়ে। হ্যাঁ
মুশকিল করেছে। আমি কিন্তু তাড়াতাড়ি ছুটি দিতে চাইছি কিন্তু। আচ্ছা 15-20 মিনিট থাকলে আপনারা থাকবেন? থাকবেন? হ্যাঁ, চাচা বলছে 2 ঘন্টা থাকবো। তাহলে চাচা আর আমি হয়ে যাবো নি, দুজন হয়ে যাবো নি তো? আচ্ছা থাকবেন আপনারা? পিছন দিয়ে বলেন। বর্ষদান থাকবেন? এই জোর করে বলেন না থাকবেন। যা থাকবেন না হাত তুলুন। দিদি দিদি হয়ে গেছে তাই না? দিদি দিদি হয়ে গেছে, হঠাৎ বলেছে হঠাৎ তুলেছে তাই না? আচ্ছা ও বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও স্লিপে বেরিয়ে গেছে তাই তো? আসলে থাকবে বলেই তুলতে চাইছিল তাই তো? বুঝেছি। চলেন। এই পাতের উপরে যে এতগুলো খাবার দেওয়া থাকে, কিন্তু ওর ভেতর থেকে আমরা খুঁজে 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 খাজুর একটা বের করি কেন? মনে রাখবেন খাজুর খাওয়াটা হলো আমাদের জন্য সুন্নাত। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা খাজুর খাও। খাজুর হলো মুসলমানদের নেই, খাজুর হলো বরকতপূর্ণ। মুসলমানরা যেমন বরকতপূর্ণ, তো খাজুরও হলো বরকতপূর্ণ। জোরে হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বনবী 1000 বছর আগে বললেন খাজুর খাও। আর আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স 1000 বছর পরে গবেষণা করে 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 ফাইনাল তথ্য দিয়েছে তারা খাজুরের মধ্যে কি আছে। বিজ্ঞানীরা চমকে উঠল, বিজ্ঞানীরা অবাক হলো, বিস্মিত হলো। কেন? মহানবী বলেছেন খাজুর খেতে, নিশ্চয়ই এর ভেতরে কিছু না কিছু কারণ আছে। আজকে 1500 বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করলো, গবেষণা করে 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 যে তথ্যগুলো খুঁজে বের করলো কি এই খাজুরের মধ্যে আছে ক্যালসিয়াম, খাজুরের মধ্যে আছে পটাশিয়াম, খাজুরের মধ্যে আছে ম্যাগনেসিয়াম, খাজুরের মধ্যে আছে ভিটামিন বি, খাজুরের মধ্যে আছে ভিটামিন সি, খাজুরের মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা হরমোন তৈরি হতে সহায়তা করে, রক্ত চলাচলকে ঠিক রাখে, ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, এই খাজুর প্রেশারকে ঠিক রাখে। এই জন্য আজকের বিজ্ঞান বলছে তোমরা খাজুর খাও, খাজুর খাও, খাজুর খাও, খাজুর খাও, খাজুর খাও। আর মহানবী বললেন খ্যাপা শোন, তোদের বিজ্ঞান 3 দিন আগে বলল খাজুর খাও, কিন্তু আমি রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছি তোমরা খাজুর খাও। শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? জোরে বলো, জোরে বলো। বিশ্বনবী। তা আপনি যা খুঁজবেন আমার নবী থেকে ধার করতে হবে। আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স যা ধার করছে সব রাসূলুল্লাহ থেকে। এজন্য খাজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। আপনি বিশাল পরিশ্রম করেছেন, 2-3টে খাজুর খান, খেয়ে নিয়ে 1 গ্লাস পানি খেয়ে নেন, তৎক্ষণাৎ আবার পূর্বের মতো শক্তি আমার আল্লাহ আগের মতো ফিরিয়ে দেবেন আপনার। জোরে বলবেন না? জি। 6টা আজুয়া খাজুর খান, 5টা আজুয়া খাজুর খান। আজুয়া খাজুর যেটা একদম অরিজিনাল, যদি আজুয়া খাজুর হন, যে আজুয়া খাজুরটা আল্লাহ রাজি থাকলে 20 পর্যন্ত পানীয় করে দিতে পারে। একটা বেঈমানের সঙ্গে আর ইমানদারের তর্ক হলো, হতে 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 দেখা যায় এই ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে তর্ক হচ্ছে। হতে হতে তিনি একটা প্রশ্নের সম্মুখীন হলেন। তিনি বললেন দেখো, যদি 6টা আজুয়া খাজুর খাওয়া যায়, আল্লাহ রাজি হলে তাকে 20 পান করালো 20টা পানি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এই কথা বলার পরে ওই ইহুদি বেঈমানটা বলল বলো কি, বলো কি 20 পানি হয়? চলো চ্যালেঞ্জ গ্রহণ করলাম, চলো। ইমানদারটা বলল হ্যাঁ আমিও চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি। 6টা আজুয়া খাজুর খেয়ে আল্লাহর নাম নিয়ে 6টা আজুয়া খাজুরকে 20 পান করলো। 20টাকেও পর্যন্ত আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন। 20কে হজম করার মতো তার আল্লাহ ক্ষমতাও দিয়ে
দিয়েছিলেন। এখন ফট করে আপনারা বাজার থেকে যেন পচা খেজুর নিয়ে এসে ছকানা খেয়ে আর সকালবেলা যেন এক গ্লাস বিষ খেয়ে নেবেন। বাজার থেকে 6টা পচা খেজুর খেয়ে আর এক গ্লাস বিষ খেয়ে নিয়ে কবরস্থানে ঢুকে যাবে, শেষকালে যত দোষ আমাকে দেবে, বলবে এই রাতের বেলা ভাই যার আওয়াজ করে গেল আর কি হলো। না ভাই, আমি ওটা বলিনি। আমি বলেছি কি একটা ইমানদার, আপনি সারা জীবন ধরে বিড়ির টান মেরেছেন, এখন যদি বলেন আমিও খেজুর খেয়ে বিষ খেয়ে দেখাবো, ও হয় না। সারা জীবন ধরে গাঁজার টান মেরেছেন, এক ওয়াক্ত নামাজ পড়েননি, এখন যদি আপনি বলেন আমি খেজুর খেয়ে বিষ খেয়ে দেখাবো, হয় না। এটা ইমানি পাওয়ার লাগবে। বুঝতে পারছেন বাবাজি কি বলছি? হ্যাঁ, ইমানদার হতে হবে, তার ইমানি শক্তির দরকার আছে, না হলে বিষ চট করে খেতেই পারবে না কেউ। চলেন, যে কথা বুঝতে চাইছিলাম, এই জন্য আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স বলছে তোমরা খাজুর খাও। এই জন্য বাবাজি আমার মায়েরা, এ তরুণ জওয়ানেরা, এ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এই জন্য আমাদের প্লেটে অনেক খাবার সাজানো থাকে, কিন্তু তার ভেতর থেকে আমরা খুঁজে 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 খাজুরটা কি আমরা আগে মুখে দিই। কথা ঠিক কিনা ভুল বলে? আপনি দেখেন এই রহমতের মাসে আপনি খাজুর খেয়ে নিলেন, তারপরে কত রকমের ফল খেলেন, অথচ আপনার শরীরের কোনো ক্ষতি হয় না। কেন? সারা জীবন ধরে আমরা শুনেছি ভরা পেটে ফল আর খালি পেটে পানি। এটা কিন্তু আমরা সত্যি কি জানি? খালি পেটে পানি, ভরা পেটে ফল। এবারে কি হবে বল? কথা ঠিক কিনা? শরীরে আসছে বল, খেয়ে নিয়েছি আমরা ফল, ভরা পেটে ফল, খালি পেটে দিচ্ছি পানি। এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি, কিন্তু রমজান মাসে ওটা উল্টো। কথা ঠিক কিনা ভুল বলো? খালি পেটে দিচ্ছ ফল, কথা বলে, খালি পেটে ফল দেন না, বলে না কেন তাহলে? খালি পেটে দিচ্ছেন ফল আর ভরা পেটে দিচ্ছেন পানি। খালি পেটে দিচ্ছেন কি? ফল, অথচ একই পেটের ভেতরে খাজুর দিয়ে দিলেন, আঙুর দিয়ে দিলেন, বাদানা দিয়ে দিলেন, আপেল দিয়ে দিলেন, কলা দিয়ে দিলেন, নাশপাতি দিলেন, কমলা লেবু দিলেন, মোসাম্বি লেবু দিলেন, পাতি লেবুর শরবত দিলেন, কত রকমের মাল একসঙ্গে পেটে দিলেন। এতে আপনার অ্যাসিডিটিও হলো না, শরীরের কোনো ক্ষতিও হলো না। আল্লাহ আপনার শরীরকে ঠিক সতেজই রেখে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? এটা আল্লাহর দয়া, একটা স্পেশাল মাস এটা রমজান মাস। এই তো যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম বাবা, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। সে রোজাদারদের জন্য আমার আল্লাহ 2টা নিয়ামত রেখে দিয়েছে। একটাকে আমার নবী সুন্দর করে বললেন, যেখান থেকে ছেড়ে এলাম আমার নবী সুন্দর করে বললেন, সারাদিন রোজা রাখার পরে যখন আফতার নিয়ে সামনে বসা হয়, ওই সময় মনের ভেতরে একটা খুশি জেগে ওঠে, আর একটা খুশি আর একটা আনন্দ মহান আল্লাহ দরবারে জমা থাকে। ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহু, রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আমার আল্লাহ পাকের দিদার হয়ে যাবে। জোরে হবে না? আরো জোরে হয় না? রোজাদার বান্দা বান্দির সঙ্গে আমার আল্লাহ পাকের দিদার হবে। শুধু তাই নয়, জান্নাতের আমার আল্লাহ যে গেট রেখে দিয়েছে, তার মধ্যে একটা স্পেশাল গেট আল্লাহ ঠিক করেছে। ওই গেটটার নাম দিয়েছেন রায়হান। রায়হান নামক দরজা দিয়ে রোজাদার বান্দা বান্দিদিওকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবেন। জোরে হয় না?
আরো জোরে বলো, আরো জোরে বলো। রোজাদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ কত অফার দিয়েছে দেখেন। এই মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন, অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ আপনার নেকির খাতায় লিখে দেবেন। আর এই রমজান মাসেতে যদি একটাকে ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব তার নেকির খাতায় আমার আল্লাহ লিখে দেবেন। জোরে হয় না? আরো জোরে বলো, আরো জোরে বলো। এই রমজান মাসে বান্দাদের জন্য আল্লাহ কত অফার রেখেছেন, রোজার কত ফাজিলত আপনি একবার দেখেন। এই রোজার মাসটা চলে অফারের মাস, রোজার মাসটা চলে দোয়া কবুলের মাস, রমজান মাস চলে নেকি তুলে নেবার মাস। এই রমজান মাসেতে ও তরুণেরা, ও নওজওয়ানেরা, এ যুবকেরা, এই রোজার মাসে রোজা রাখার পরে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই রমজান মাসে একটু ক্লান্ত হয়ে পড়ে, ওই বান্দা যদি একটু বিশ্রামের প্রয়োজন হয়, ওই বান্দা যদি একটু ক্লান্ত হয়ে পড়ে, শরীরটা যদি দুর্বল হয়ে পড়ে, ওই বান্দা যখন বিছানায় গিয়ে শুয়ে পড়ে বেলা 12:30 পর্যন্ত, বেলা 12:30 পর্যন্ত মুদিখানা দোকান চালিয়েছে, মুদিখানা দোকান চালিয়ে 12:30টার সময় দোকান বন্ধ করে বাড়ি এসেছে। বাড়িতে এসেছে কঠিন রৌদ্রের তাপ, এই প্রখর রৌদ্রেতে ওই ব্যক্তি আর থাকতে পারে না, এই কঠিন রোদের তাপেতে সহ্য করতে পারে না। ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে পুকুরে গিয়ে, কলেতে গিয়ে গোসল করে নিল। গোসলখানা করে নেবার পরে ওযুখানা আদায় করল। ওযুখানা করে নিয়ে ওই ব্যক্তিটা সহ্য করতে না পেরে ওযু করে নিয়ে ওই ব্যক্তিটা জোহরের নামাজখানা আদায় করে নিল। জোহরের নামাজখানা পড়ে নিয়ে, জোহরের নামাজখানা আদায় করে ওই বান্দাটা যখন দেখছে শরীরটা বড় ক্লান্ত লাগছে, শরীরটা বড় দুর্বল লাগছে, এই দুর্বল শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে মনে মনে ঠিক করলো এবেলা আর দোকান খুলবো না, ওবেলা আল্লাহ যা দিয়েছেন যথেষ্ট, একবেলা তো দোকানদারি করেছি, দরকার নাই এবেলাটা দোকান খুলবো না। এই কথা মনে করে জোহরের নামাজ পড়ে নিয়ে বাড়িতে গিয়ে তক্তপোষের ওপরে, পালঙের ওপরে একটু লম্বা হয়ে শুয়ে পড়েছে। লম্বা হয়ে যখন শুয়ে পড়লো, শুয়ে পড়ার পরে ওই বান্দার চোখেতে একটু ঘুম এসে গেল, চোখটা বন্ধ করে নিয়েছে, চোখেতে একটু ঘুম এসে গেছে। ওই বান্দাটা যখন ঘুমিয়ে আছে, ওই বান্দাটা যখন ঘুমিয়ে আছে, ওই বান্দাটা যখন ঘুমিয়ে আছে, আমার মহান আল্লাহ সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে ফারেস্তাকে নির্দেশ দেন, ও আমার মালাইকা ফারেস্তা, দেখো 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 দেখো, ওটা আমার রোজাদার বান্দা, ওটা আমার রোজাদার বান্দি, সারাদিন রোজা রাখার পরে বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে, বান্দা একটু দুর্বল হয়ে পড়েছে, আমার বান্দা একটু বিছানায় ঘুমিয়ে পড়েছে। ও আমার মালাইকা ফারেস্তা, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিই, আমার বান্দাটা যতক্ষণ ঘুমিয়ে থাকবে ওর নেকির খাতায় সুবহানাল্লাহ 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 বলে তাসবিহ পড়ার সওয়াবটা ওর নেকির খাতায় লিখে দাও। বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, এটা হচ্ছে সে রমজান, ঘুম এলেও নেকি চলবে। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। পৃথিবীর জমিনে এমন কেউ আপনাকে বলে দিতে পারবেন, এমন কেউ আছে যে কোম্পানির আন্ডারে কাজ করেন, আপনি যদি ওই কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে চলে আসেন, আপনি 15 দিন বাড়িতে থাকবেন, আপনার স্যালারি কিন্তু চালু থাকবে না, স্যালারি কেটে নেবে, ঠিক কিনা বলুন? কাজ করবেন না, বেতন নেই, স্কুলে চাকরি করবেন না, টাকা নেই, লাল কালির দাগ মেরে দেবে। আর রমজান মাস আল্লাহ এমন অফারের মাস করেছে, যদি ওই মাসেতে বিশ্রাম করেন, ঘুমিয়ে থাকেন, যতক্ষণ ঘুমাবেন আপনার নেকির খাতায় কিন্তু নেকি চালু থাকবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এটা হলো অফারের মাস। এই মাসেতে কাজ কম হোক, 11 মাসে আমার আল্লাহ আপনাকে ডবল টাকা দেবে, ডবল টাকা দেবে, 3 ডবল টাকা দিয়ে দেবে। টাকা 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 করে ছুটবেন না। এই মাসটা একটু পরিশ্রম কম করেন, একটু বাড়িতে থাকলে তেলাওয়াতে কোরআন পাক, একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন,
অর্থ আল্লাহ যা দিয়েছে হালাল মাল থেকে কিছু দান করার সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগান, কিছু দান করুন, কিছু খায়রাত করুন। এই মাসেতে একটু নিরিবিলি জায়গায় থাকুন, এই মাসেতে বেশি ঝামেলার জায়গায় যাবেন না, এই মাসেতে আপনি গীবত করবেন না, এই মাসেতে লোকের সমালোচনা করবেন না, এই মাসেতে আপনি গুনার কাজে গুনার দিকে অগ্রসর হবেন না। রমজান মাস ইবাদতের মাস, দোয়া কবুলের মাস, এই দোয়া কবুলের মাসটাকে অন্তত কাজে লাগা। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা, রোজাদার বান্দা বান্দির উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। ওই বান্দাটা যখন রোজা রাখবে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়। ওই বান্দা যখন একটু দিনের বেলা, ওই বান্দা ক্ষুধার্ত ভুকা, তেষ্টায় পিপাসায় কলিজা খানা ফেটে যাচ্ছে, মুখটা আটার মতো শুকিয়ে গেছে, ঠোঁটটা আর একটা ঠোঁটের সঙ্গে আর একটা ঠোঁট ফেবিকুইকের ন্যায় জুড়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, বান্দার ঠোঁটটা আটার মতো হয়ে গিয়েছে। দুনিয়ার ব্যক্তিগুলো, দুনিয়ার মানুষগুলো, কেউ চা খেয়ে কাটিয়ে দেয়, কেউ পান খেয়ে কাটিয়ে দেয়, কেউ গুটকা খেয়ে কাটায়, কেউ ভাত খেয়ে কাটায়, কিন্তু রোজাদার বান্দা বান্দি ঠোঁটটা শুকনো করে ঘুরে বেড়াচ্ছে। ওই রোজাদার বান্দা বান্দিগুলোকে মহান আল্লাহ তো ভালোবাসেন, আমার আল্লাহ তো খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়। ওই রোজাদার বান্দা বান্দি দিওকে আমার আল্লাহ পাক ও তরুণীরা আরশের নিচে জায়গা দিয়ে আমার আল্লাহ নিজে মেহমানদারি করিয়ে দেবে। পৃথিবীর জমিনে ওই বান্দা যখন খালি পেটে ঘুরে বেড়াচ্ছে, ঠোঁটটা আটার মতো শুকিয়ে গেছে, মুখ দিয়ে আর আওয়াজ বেরোতে চাইছে না, দুনিয়ার মানুষ দেখছে ওই ব্যক্তিটার মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয়, মুখ দিয়ে একটা গ্যাস বার হয়, মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয়। মেডিকেল সায়েন্সের মতে টক্সিন জাতীয় দুর্গন্ধ বার হয়। এই যে দুর্গন্ধটা বার হচ্ছে, তার মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে খালি পেটে থাকলে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয়। এই দুর্গন্ধটা দুনিয়ার মানুষকে দুর্গন্ধ লাগে, দুনিয়ার মানুষকে খারাপ লাগে। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমার নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, বিশ্ব নবী সুন্দর করে বলেছে, ওই দুর্গন্ধ, ওই দুর্গন্ধ, ওই দুর্গন্ধটা দুনিয়ার মানুষ কি দুর্গন্ধ লাগে, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো দুর্গন্ধ নয়, বরং আমার আল্লাহর কাছে ওটা মুশকে আম্বারের চেয়েও বেশি খুশবুদার হিসাবে আল্লাহ কবুল করে নেয়। বুঝতে পারছেন? এই জন্য খবরদার কেউ রোজা ছাড়বেন না, সকলে রোজা রাখবেন, কেউ রোজা ছাড়বেন না। প্রত্যেককে আমি অনুরোধ করছি, বালেক বালেগা, সাবালক সাবালিকা, প্রত্যেকের জন্য রোজা মাস্ট, কেউ রোজা ছাড়বেন না। রোজার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না। একক তো নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা যখন আপনি আদায় করবেন, করাকাত করবেন। জোহরের নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা আদায় করবেন, করাকাত করবেন। হ্যাঁ, যদি অনিচ্ছাকৃত কাজা হয়ে যায়, তাহলে ওই কাজাটা যখন আদায় করবেন, করাকাত পড়ছেন। জোরে বলো, করাকাত 4 রাকাত। জোহরের নামাজ কাজা হলে 4 রাকাত আদায় করছেন, আর যদি কাজা না হয় তাহলে আপনি আদায় করছেন করাকাত 12 রাকাত। কিন্তু আসরের নামাজ যখন আপনি আদায় করছেন, করাকাত পড়েন। আসরের নামাজ পড়ে ভাই বলেছে 4 রাকাত, আপনারা 8 রাকাতও পড়ে, কেউ 4 রাকাতও পড়ে। আচ্ছা, জোহরের নামাজ কয় রাকাত পড়া হয়? 12 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত পড়েন? 7 রাকাত। 3 রাকাত ফরজ, 2 রাকাত 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এই 7 রাকাত। কিন্তু এশার নামাজ পড়েন আপনারা কয় রাকাত? 17 রাকাত। আচ্ছা, 17 রাকাত নামাজ তো পড়েন কয় রাকাত?
জি একদম একদম, ব্যক্তি তো আছেই, ওটা তো আমার আল্লাহর মনোনীত বান্দা, ওটা তো আছেই, ট্রানজাকশন সম্পর্ক আল্লাহর সঙ্গে। আমি যেগুলো আল্লাহ ফরজ করেছেন সেগুলো খালি জিজ্ঞাসা করছি জাস্ট। 3 রাকাত বেতরে পড়লেন, তারপরে বাস মাশাআল্লাহ, তো ভালো বলছে তো, ঠিকই তো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 17 রাকাতই আপনি পড়েন না মাইনাস করেন কিছু? একদম, মাঝে মাঝে আপনি জামাত ধরতে গেলে সুন্নত হয়তো পেলেন না, ডাইরেক্ট গিয়ে জামাত আদায় করেন। কিংবা অনেক সময় তাড়াহুড়োর কারণেও হতে পারে, কিংবা অনেকে ইচ্ছাকৃত 4 রাকাত ছেড়েও দিতে পারে। কেন ছাড়ছেন জানেন? কেন ছাড়ছেন জানেন? শুনে রাখেন, এটা হলো সুন্নতে গায়ের মত, ওই জন্য আপনি ছেড়ে দিতে পারেন। যদি ছেড়ে দেন গুনাহ হবে না, কিন্তু যদি আদায় করে নেন আমার আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না, হবে না। তাহলে ছেড়ে দিলে গুনাহ হয় না, আর পড়ে নিলে আল্লাহ নেকি দেবে, তাকেও কিন্তু বঞ্চিত করবে না। তাহলে এশার নামাজ যদি 4 রাকাত ছেড়ে দেওয়া হয় সুন্নাত, তাহলে ক রাকাত পড়া হলো? 13 রাকাত নামাজ অনেকে আদায় করে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমি আরো কম পড়ি। কেন বলেন দেখিনি? আমি খুব বেশি পড়িনি। কেন বলেন তো? কেন বলেন তো? আমি খুব বেশি পড়িনি, খালি 2 মারি আর 3 মারি, 5 মেরে কমপ্লিট। কেন বলেন তো? ওই জন্যই তো গদি, এত পড়বো কেন আমি? আমাকে তো আল্লাহ অন্য দায়িত্ব দিয়েছে, আর এটা তো আমাকে বলে যেতে ছাড়। কেন বলেন তো? হয়তো আপনারা বুঝতে পারছেন না কেন। একদম কারেক্ট অ্যানসার ধরে ফেলেছে, ধরে ফেলেছে, বাস ধরে ফেলেছে। আরে বাবা, মুরব্বী লোকেরা জানবে না? বাপরে বাপ, ওয়াজ শুনে শুনে দাঁড়ি পাকিয়ে ফেললো। আরে আমি তো কোন ছাই, আমার নামে দেন ছোট হুজুরের ওয়াজ শোনার লোক বসে আছে এখানে, ঠিক কিনা বল বলেন? ছোট হুজুরের ওয়াজ শোনা বসে লোক বসে আছে, আর এখন ছোট হুজুরের নাতির ওয়াজ শুনছে। কোন জায়গায় ছোট হুজুরের পোতার মুখের ওয়াজ শুনছে, কোন জায়গায় ছোট হুজুরের নাতির মুখের ওয়াজ শুনছে, ছোট হুজুরের ছেলের মুখের ওয়াজ শুনছে, আর ডাইরেক্ট ছোট হুজুরের মুখের ওয়াজ শোনাও লোক বসে আছে। একদম আলহামদুলিল্লাহ, এখানেই ওয়াজ করেছেন ছোট হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা দেখেছে বুঝেছে বাবা আল্লাহ কি নিয়ামত করেছিলেন বাপ আমার। আহারে, আজ যত দিন যাচ্ছে যেন কিরকম কিরকম একটা হয়ে যাচ্ছে, কেমন কেমন একটা হয়ে যাচ্ছে। তাকান, খেয়াল করেন, লক্ষ্য করেন, চলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই জোর করে বলেন, কষ্ট হচ্ছে না? কি রে ভাই, ছুটি দিতে হবে তো। আমার এই যে এইগুলো সব আলোচনা করব, আমার আবার পিছন টান আছে না, মানে মলম যাই দিক কলম তো আছে, বুঝতে পারেন? মলম দিলে কি হবে, আমার পেছনে তো কলম রেডি, কলমও তো ছাড়বে না। এখন এই মাসলা মাসাইলগুলো একটু আলোচনাও দরকার আছে না নাই? খুব প্রয়োজনীয় কথাবার্তা, এগুলো তোলা দরকার আছে। কেন এখন তো সব ওয়াজ হচ্ছে আর বলেননি ভাই, সে ওয়াজ হচ্ছে না খতম তারাবি হচ্ছে, বলা মুশকিল। এসে কানে দুটো হাত দিয়ে দিল, দিরাম করে দিয়ে কি দোলান দুলছে রে ভাই, কোথায় যাচ্ছে, কোন স্টপেজ মারছে, প্যাসেঞ্জার উঠছে না নামছে, কিছু খবর নেই। পুরো 2 ঘন্টা কমপ্লিট, ব্যাস। কোথায় ওয়াজ হলো? আনা সাগরের ধারে গিয়ে লোটায় পানি উঠে এলো, ওখান থেকে চলে গেল পুরো সোজা মুসা কালিমুল্লাহ, লাঠি শুইয়ে দিল, সাপে হয়ে গেল, পানি উঠে গেলে সাপ পৌঁছে গেল। এরপরে কোথায় গেল? এরপরে সোজা ওইখান থেকে গিয়ে একদম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর মুরগি খেয়ে হাড় জমা করে দিয়ে উড়িয়ে দিল। বাস ওখান থেকে গিয়ে সোজা আবার বেরিয়ে যাচ্ছে কোথায়, একদম সোজা বেরিয়ে যাচ্ছে কোথায়, একদম গিয়ে একবারে পুরো ঈসা রুহুল্লাহ কবরের সামনে গিয়ে মরা লোককে দাঁড় করালো। বাস 2 ঘন্টা শেষ, দেয়া এবার টাকা। আরে
আপনি যে কোনো একটা চ্যাপ্টার উপরে ওয়াচ করুন, একটা বিষয়ের উপরে ওয়াচ করুন, সে নামাজ নিয়ে হোক, রোজা নিয়ে হোক, হজ নিয়ে হোক, জাকাত নিয়ে হোক, সেবা নিয়ে হোক, মা বাপের খেদমত নিয়ে হোক, প্রতিবেশীর হক নিয়ে হোক, ভ্রাতৃত্ব নিয়ে হোক, আদর্শ নিয়ে হোক, ছেলে মেয়েদের হকগুলো নিয়ে হোক, বিবির হক নিয়ে হোক, স্বামীর খেদমতের ওয়াজ হোক, একটা পার্টির উপরে, একটা বিষয়ের উপরে, একটা টপিকের উপরে ওয়াজ করে। একটা টপিকের উপরে যদি ওয়াজ করা হয়, তাহলে একটা বিষয়ের উপরে ওয়াজ করলে সমাজের মানুষ অন্তত কিছু হয়তো অজানা তথ্য সেগুলো জানতে পারবে, কিছু অজানা বিষয় তাদের কাছে থাকতে পারে, সেগুলো জানা হতে পারে। এটা তো একটা ক্লাস, এখানে কিছু শিক্ষামূলক আলোচনা অবশ্যই দরকার আছে। বুড়ো বুড়ো লোকেরা, মুরব্বী লোকেরা, যারা এখন আর যাদের স্টুডেন্ট লাইফ নয়, যারা এখন আপনি কি বলে পড়াশোনার জায়গায় আর নাই, যারা আপনি কি বলে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আপনার কি বলে আপনার যে আর স্কুলে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না, তারা এই মাহফিলে আসতে পারবে। কিন্তু এই মাহফিল থেকে যদি শিক্ষামূলক আলোচনা যদি না থাকে, তাহলে মানুষ কি নেবে? কথা বলেন ঠিক কি না? চলুন লক্ষ্য করুন বাবাজি, আমার ভাইরা, অহংকার নাই। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন, আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বলছি, আপনারা সব জানেন। তবু আমার মন চাইলো, যেহেতু হাতে গোনার কয়েকদিন বাকি আছে রোজার গুরুত্ব নিয়ে একটু ফাজিলাত নিয়ে বলা প্রয়োজন বলে মনে করলাম বলে তাই একটু আলোচনা করছি। চলেন, আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে এই গায়ের মুআক্কাদা বলে আমরা ছেড়ে দিই, আর সুন্নতে মুআক্কাদা যেগুলো, সেগুলো আদায় করতে হবে। জোহরের নামাজ যদি জামাতের সঙ্গে পড়ে নেন, পরেও ফের আবার সুন্নতটা আমরা পড়ে নিই। কথা ঠিক কিনা? বোঝা গেল? তাহলে বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চলে এলাম, তাহলে নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা আপনাকে আদায় করতে হয় 4 রাকাত। মাগরিবের নামাজ কাজা হয়ে গেলে কাজা আদায় করেন আপনি 3 রাকাত। কিন্তু রোজা যদি কেউ একটা ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তার ক্ষতিপূরণ তাকে কটা দিতে হবে? কি বুঝলেন? কটা? 60টা। বুঝছেন? তাহলে নামাজ যদি কাজা হয়ে যায়, কাজা আদায় করছে 4 রাকাত, কিন্তু রোজা ইচ্ছাকৃত ছেড়ে দিলে তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে আপনাকে 60টা। তাহলে রোজার গুরুত্ব বাড়ানো হয়েছে না কমানো হয়েছে? বাড়ানো হয়েছে। কেন বাড়ানো হয়েছে শুনিয়ে, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, মহান রব্বুল আলামিন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন। কি বলছেন? আস-সাওমু লি ওয়া আনা আজজাবি, আস-সাওমু লি ওয়া আনা উজজাবিহি। আল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন? আস-সাওমু লি, আল্লাহ বলছেন রোজা আমার জন্য। জোরে হবে না? আরো জোরে হয় না? আল্লাহ কোন জায়গায় বলেন নি আয-যাকাতুল, কোন জায়গায় আল্লাহ বলেন না সালাতুল, কোন জায়গায় আল্লাহ বলেন না যাকাত আমার জন্য, কোন জায়গায় আল্লাহ বলেন না সালাত আমার জন্য, কোন জায়গায় আল্লাহ বলেন না হজ আমার জন্য, কোন জায়গায় বলেন না ফিতরা আমার জন্য, কোন জায়গায় বলেন না দান আমার জন্য। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আস-সাওমু লি, রোজা আমার জন্য। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে রোজার গুরুত্ব বাড়ানো হয়েছে। মহান আল্লাহ এরপরে কি বলেন হাদিসে কুদসি? ওয়া আনা আজজাবিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজাবিহি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব। জোরে হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে হয় না? কি আল্লাহ, যে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে কি
বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহ বলছেন আমি দেবো প্রাইজ কাদেরকে? ওই রোজাদার বান্দাদেরকে, রোজাদার বান্দিদেরকে আমি প্রাইজ দেবো। আবার আমার আল্লাহ সুন্দর করে কি বললেন? আল্লাহ বলে রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার অন্য কিছু নয়, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ, আমি নিজে হয়ে যাব। জোরে হয় না? আরো জোরে হয় না? ট্রফিকে, প্রাইজকে আল্লাহ বলছেন আমি নিজে। এর থেকে বড় প্রাইজ কিছু হতে পারে? কথা বলেন, আর হতে পারে? সামান্য আপনার এলাকার ছেলেরা, গ্রামের ছেলেরা ক্রিকেট খেলে একটা সিল জিতে নিয়ে এসছে বা কাপ জিতে নিয়ে এসছে, রাতের বেলা দুখানা বক্স লাগিয়ে দিয়ে, ডিজে বাজিয়ে দিয়ে, খিচুড়ি রান্না করে গোটা গ্রামকে দাওয়াত করে, গোটা গ্রামকে খাওয়াচ্ছে আর হই হই করে নাচছে। কথা ঠিক কিনা? কেন? কাপ জিতেছি, সিল জিতেছি, বিরাট ব্যাপার। আর আল্লাহ বলছে ট্রফি, প্রাইজ, এই সারপ্রাইজটা অন্য কিছু নয়, আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার হয়ে যাব। জোরে বলবেন না? আরো জোরে হয় না? রোজাদারের পুরস্কার আমি আল্লাহ, আমি নিজেই হয়ে যাব। এই জন্য রোজা ফরজ, রোজা আপনাকে রাখতেই হবে, রোজা ছাড়ার কোনো জায়গা নেই। তরুণীরা, নওজোয়ান যুবকেরা, বুঝতে পারছেন? জি, এই জন্য যে আয়াতকে আমি ছেড়ে এলাম, ভদ্র ছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এইখান থেকে আমি ছেড়ে এসেছিলাম, তোমাদের মধ্যে যদি কেউ রোজা পায় সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। ঠিক মনে করে দেখুন, এই জায়গা থেকে ছেড়ে দিয়ে আমি এত দূরে চলে এসেছিলাম। এই জন্য রোজার ফাজিলাত নিয়ে একটু আলোচনা করলাম। রোজার গুরুত্ব আছে, খবরদার যেন কেউ রোজা ছাড়বেন না। কিন্তু রোজা ছাড় দিয়েছে আমার আল্লাহ কয়েকটা শ্রেণীর মানুষকে। একটা কি? এক হলো নাবালক শিশু, বাচ্চা, নাবালক শিশু বাচ্চা, তার জন্য রোজা ছাড় আছে। আর মহিলাদের যদি পিরিয়ডের ব্যাপার থাকে তার জন্য রোজা ছাড় আছে। আর যদি কোনো পাগল, ম্যাড, তার সেন্স ঠিক নাই, কোথায় খায় জানে না, কোথায় কি করে নিজেই জানে না, সে পাগল যদি হয় তার জন্য ছাড় আছে। এছাড়া সুস্থ মস্তিষ্কের মোট 5 শ্রেণীর মানুষের জন্য রোজা ছাড় আছে। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ। এছাড়া কারোর জন্য কিন্তু রোজা ছাড় নাই। এবার আসুন, কারা রোজা ছাড়তে পারবে তাহলে একটুখানি আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই জোর করে বলেন, কষ্ট হচ্ছে? আরে জোর করে বলেন না। এবারেও না, এবারে বলতে হবে হ্যাঁ। কি গো, দেখেন দারুণ অফার চলছে, যদি লাগিয়ে দিতে পারেন না তাহলে আপনি রোজা ছেড়ে দেবেন। মারাত্মক ব্যাপার। কেন? আল্লাহ তো আপনার জন্য অফার দিয়েছে। আমি বললাম আমার জন্য অফার দিয়েছে, কথা বোঝাতে পারলাম না। এই অফারটা কাজে লাগালাম, বললাম না 3, 2, 5। আরে বাবা, সেন্স আমার দিকে রাখেন। 3, 2, 5 ছেড়ে দিলাম, মনে নাই? হ্যাঁ, তাহলে আমি অফার কাজে লাগাচ্ছি। এবার দেখেন, যদি আল্লাহ আপনার জন্য ছাড় দেয়, যদি অফারটা কাজে লাগাতে পারেন, দেখেন যদি লেগে যায়। এইবারে কে রোজা ছাড়বে? ওয়ামান কানা মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায়। অসুস্থ বলতে কেমন অসুস্থ? সেহরি খেয়েছে, সেহরি খেয়েছে, ফজরের নামাজও পড়েছে, বেলা 9:30 পর্যন্ত ঘুমিয়েছে, 9:30টার পরে যখন ঘুম থেকে উঠেছে, মুখের উপরে, চেহারার উপরে পানি মেরে দিয়ে রাস্তায় একটু বাইরের দিকে বেরিয়েছে। বাইরের দিকে বেরিয়ে চাচা আমার ওপর দিকে তাকাচ্ছে, সর্বনাশ করেছে। আজকে তো সূর্যের তাপ বিরাট। হ্যাঁ, সূর্যের তাপ তো আজকে বিরাট দেখছি, রোদ্রের তাপ আজকে মারাত্মক। কে ভাবছে? চাচা। বেলা 10টা যখন বাজছে তখন সূর্যের তাপ নিয়ে গবেষণা করছে। গবেষণা করে চাচা হিসাব করে দেখছে আজকে আর রোজা রাখা যাবে না।
উপায় কি? ঘরে গিয়ে 26টা ট্যাবলেট পকেটের মধ্যে ঢুকিয়ে দিল। কটা ট্যাবলেট? 26টা ট্যাবলেট পকেটের মধ্যে ধরে দিয়ে চাচা আমার এবারে বিড়ির টান দিতে দিতে বাইরে যাচ্ছে। এইবার পাড়ার একটা যুবক ছেলে বলছে, চাচা কি ব্যাপার, তুমি রোজা রাখুনি চাচা? তখন পকেট থেকে 26টা ট্যাবলেট বার করে দেখছে, বলছে প্রচন্ড গ্যাস। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। হ্যাঁ, রোজা ছাড়ে এরকম লোক বাহানা দিয়ে, আছে না? এরকম বাহানা অজুহাত দিয়ে রোজা ছেড়ে দেয়, আছে না নাই? আছে। অথচ ওই চাচা দেখা যাচ্ছে তার একটু পরে দুধ চা খাচ্ছে, আর গ্যাস নাই, বিড়ি টান দিচ্ছে, গ্যাস নাই, খালি রোজা রাখলি ট্যাবলেট বার করে দেখাচ্ছে। অত ছাড়া। হ্যাঁ হ্যাঁ, তুমি ট্যাবলেট কাকে দেখাচ্ছ? আমার মতো হুজুরকে, হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে, মৌলানা সাহেবকে, হাজী সাহেবকে? কাকে দেখাচ্ছ? আরে ভয় করতে হবে আল্লাহকে। ভয় করতে হবে কাকে? কথা বলে না। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। তুই কাকে ট্যাবলেট দেখাচ্ছ? হ্যাঁ, অত সহজ না ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেবে। মনে রাখবেন, এটা বাপের পৈতৃক সম্পত্তি নয় যে ইচ্ছা মতো ছাড়বো, ইচ্ছা মতো রাখবো, অত সহজ নয়। অনেকে আবার দেখবেন শখ করে রোজা রাখে 3টে, আছে না নাই? প্রথমে দেখবেন পয়লা রোজা একটা রাখবে, আর একটা হয় দেখবেন 10-11-র মধ্যে একটা রাখবে, আর একটা হয় 27-এ, আর না হলে পুরো শেষে, মানে মাল পুরো গ্যাসে, আছে না নাই? কথা বলে না। মানে 3টে রোজা রেখে সারা মাস কমপ্লিট করে। অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন রোজাদারদের জন্য একটা মাস রোজাকে 10টা করে 3 ভাগে ভাগ করেছে। প্রথম 10 দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষণ করেন। দ্বিতীয় 10 দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য, বাবাজি আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তার গুনাহগুলোকে maaf করে দেন। আর তৃতীয় 10 দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে নাজাত দিয়ে দেন। আল্লাহ ভাগ করেছে, আর ই একটা করে দিচ্ছে, দিয়ে 10টা করে টানছে। কোথা থেকে যে এই অফার পেয়েছে আমার জানা নাই। শুনছেন আপনারা? শুনছেন? তাকান। তাহলে কে রোজা ছাড়তে পারবে? ওয়ামান কানা মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায়। অসুস্থ বলতে কেমন? নাকের একদিক দিয়ে কাঁচা সর্দি বার হচ্ছে, এর নাম অসুস্থ নয়। সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা একটু টিপ টিপ করছে, এর নাম অসুস্থ নয়। অসুস্থ বলতে কে? কপালে হাত দিয়ে দেখছেন একটু জ্বর জ্বর লাগছে, এর নাম অসুস্থ নয়। পেটের বাঁ দিকটা একটু কিনকিন করে লাগছে, এর নাম অসুস্থ নয়। অসুস্থ কে? অসুস্থ কে? একটা ইমানদার ডক্টর যদি বলে দেয়, ইমানদার ডক্টর, একটা ইমানদার ডক্টর যদি বলে দেয় যে এই লোকটা রোজা রাখতে সক্ষম নন, যে ডক্টরটা রোজার গুরুত্ব বুঝবে, এইরকম একজন ইমানদার ডক্টর যদি বলে দেয় এই মানুষটা রোজা রাখতে পারবে না, কারণ এখনই আমি তাকে অক্সিজেন দেব, সেলাইন দেব, ইনজেকশন দেব এবং ট্যাবলেট খাওয়াবো, প্রয়োজনে তাকে ওটির মধ্যে ঢোকাবো, সুতরাং এই লোকটা এত অসুস্থ, যদি রোজা রাখে 100% তার মৃত্যু হবার সম্ভাবনাটা বেশি। এইরকম একটা ইমানদার ডক্টর যদি বলে যে রোজার গুরুত্ব বুঝবে, সে যদি বলে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা ছাড় আছে। তা বলে ছাড় নয়, আবার সুস্থ হলে ফের রাখতে হবে। যাবি কোথায়? আরে কথা বলে না। ফের সুস্থ হলে তাকে, কথা বলে না, সুস্থ হলে রাখতে হবে। আর যদি রাখতে না পারে কি হবে? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া আপনারা বোঝেন তো? বোঝেন তো? কি বলেন তো? কাফারা দিতে হবে। কি কাফারা দিতে হবে? জি, মাশাআল্লাহ,
হচ্ছে, ঠিক আছে, বুঝে গেছি, হচ্ছে। মাশাআল্লাহ, পুরানো মানুষ তো, মাশাআল্লাহ, ঠিক আছে, সব জাননে वाला লোক আছে এখানে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উফ, তাহলে তো ওয়াজ বেকার করা হচ্ছে নাকি? আচ্ছা, সবাই জানা নাই? হ্যাঁ, তাহলে কাফারা কি হবে, ফিদিয়া কি হবে? হ্যাঁ, আমি তো বলবো ইনশাআল্লাহ। জি, ফিদিয়া দিতে হবে। এই ফিদিয়াটা কি আপনাদের সামনে এবার আলোচনা। তাহলে বাবাজি আমার ভাইরা, তাহলে কেমন অসুস্থ হলে রোজা ছাড়া যাবে বুঝে গেল? বোঝা গেল কেমন অসুস্থ হলে রোজা ছাড়া যাবে? বোঝা গেল। এর মাঝখানে যদি কেউ ওই রকম অসুস্থ হয়, যদি কারোর ব্লাড টানার প্রয়োজন হয়, রক্ত নেওয়ার প্রয়োজন হয়, সে রক্ত দিতে পারবে, কিন্তু রোজা তাক ছাড়তে পারবে না, রোজা ভাঙবে না। যদি কারোর ভেতরে ইনজেকশন দেওয়া হয় বা ইনজেকশন দেওয়া হয় বা সেলাইন দেওয়া হয়, এতে কিন্তু তার রোজা ছাড়বে না। যদি কোনো এরকম ডায়াবেটিসের রোগী থাকে, যার ভেতরে দেখবেন পেটের মধ্যে দিতে হচ্ছে তাকে ইনসুলিন দিতে হয় না, সুগার রোগী নাই, হ্যাঁ, তাকে ইনসুলিন ব্যবহার করতে হয়। তাহলে ইনসুলিন ব্যবহার করলেও কিন্তু রোজা ভঙ্গ হবে না, রাখতে হবে। এবারে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, ভালো করে শুনে রাখবেন বাবা। শরীরের যে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, শরীরের মধ্যে আমার আল্লাহ যেগুলো ওপেন ছিদ্র করে দিয়েছেন, ওপেন ছিদ্র, ওপেন ছিদ্র বলতে কেমন? মুখ, কেমন নাক, পায়খানা, পেশাবের দ্বার বা রাস্তা, যেগুলো আল্লাহ ওপেন ছিদ্র করে দিয়েছে, এর মধ্য দিয়ে কোনো যদি কিছু খাদ্য ভেতরে ঢোকে, তখন তার জন্য রোজা ভঙ্গ হবে বা রোজা ছেড়ে যাবে। কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, কৃত্রিম পদ্ধতিতে যদি কারো শরীরের মধ্যে কিছু পুশ করা হয় বা ঢোকানো হয়, কৃত্রিম পদ্ধতিতে ইনজেকশন তার ভেতরে ছুঁচ দিয়ে তার ভেতরে ইনজেকশন বা ওষুধ ঢুকিয়ে দিল, এতে তার জন্য রোজা ছাড়বে না। গোসল করতে গিয়ে যদি কানের ভেতরে পানি ঢুকে যায়, এতে তার রোজা ছাড়বে না। এই মাথাতে যদি সে রোজার মাসে তেল মালিশ করে বা তেল দেয়, মাথাতে যদি তেল দেয়, এই মাথাতে যখন তেল মাখছে, ওই তেলটা চুলের গোড়া দিয়ে হতে পারে, ওই ছিদ্র দিয়ে হতে পারে, তার মাথার ভিতরেও যেতে পারে। এই মাথার ভিতরে যদি চলেও যায়, এতে তার রোজা ছাড়বে না। বুঝে যাচ্ছে তো? মাথায় তেলও মাখা যাবে। হ্যাঁ, শরীরের লোমের গোড়া দিয়ে যদি শরীরের ভিতরে পানি ঢোকার যদি সম্ভাবনা থাকে, এতেও কিন্তু তার রোজা ছেড়ে যাবে না, এতেও কিন্তু তার রোজা ছাড়বে না, এতেও তার কিন্তু রোজা ভাঙবে না। তাহলে ওপেন ছিদ্র যেগুলো আল্লাহ করে দিয়েছে, ওটা দিয়ে যদি কোনো খাদ্য বা কোনো জিনিস যদি পুশ করে দেওয়া হয় বা ঢুকিয়ে দেওয়া হয়, এতে তার রোজা কিন্তু ভেঙে যাবে। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা ভালো করে শুনে রেখে দেন, এছাড়া কিন্তু আপনি রোজা ছাড়তে পারবেন না। কেন? ওয়ামান কানা মারিদন, যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাকে রোজা ছাড়া হবে। কোন অসুস্থ আপনাদেরকে আমি বলে দিয়েছি। ওই রকম যদি বাবাজি আমার ভাইরা, ওই রকম ব্যক্তি যদি ওই রকম অসুখ, ওই রকম সিচুয়েশনের মধ্য দিয়ে যদি কেউ সময়, ওই রকম সিচুয়েশন যদি আপনার মধ্যে ঘটে যায়, তাহলে আপনি রোজা ছেড়ে দিতে পারবেন। একটা ইমানদার ডক্টর যদি বলে দেয় এই মানুষটা রোজা রাখতে পারবে না, এখনই আমি তাকে ওটির মধ্যে ঢোকাবো, আর রোজা রাখলে 100% মৃত্যু হবার সম্ভাবনাটাই বেশি, তখন সেই ক্ষেত্রে তার জন্য রোজা ছাড় আছে। এবার কি ওয়ামান কানা মারিদ আওয়ালা সাফারিন, যদি কোনো ব্যক্তি সফরে যায়, সফরে যায়, এখন কত কিলোমিটার গেলে আপনারা মুসাফির হবেন? লাগান না, আপনি ঠিকই বলছেন মাশাআল্লাহ, একটাও ভুল নেই। আপনি ঘাবড়াচ্ছেন কেন? সব ঠিক আছে মাশাআল্লাহ।
বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ সব জানা আছে, নিশ্চয়ই বড় জানা আছে। এবার কত কিলোমিটার গেলে মুসাফির হবেন? কত মাইল? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই জোর করে বলে না কষ্ট হচ্ছে না। কি গো হ্যাঁ বলো না। হ্যাঁ বললি খাতা খাতা কই? বস না, খালি লাফালাফি। এটা আমাদের ইউসুফ ভাইয়ের ছেলে, বুঝতে পারছেন? ওর বাপের মতো শরীর হয় না, ওর চাচার মতো শরীর, মানে আমার মতো শরীর করে ফেলেছে। আমাদের ইউসুফ ভাইয়ের ছেলে আমাকে খুব ভালোবাসে, বিরাট পাকা, বিরাট কথা জানে। ওই খালি বলেছি আমার ওখানে পড়তে নিয়ে চলে যাবো, বলতি মন খারাপ। সব ঠিক আছে কিন্তু নিয়ে গেলে হবে না, বাপের একটা ছেলে তো, একটা ছেলে বাপে। তাকান, খেয়াল করেন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, কটা বাইছে বলেন তো? ম্যাম সাহেব কটা বাইছে জি? ডেটটা বেজে গেছে। ইয়া আল্লাহ, ওই জন্যই তো দেখছি ওই ভাইটা আমার ঠেক দিচ্ছে আস্তে আস্তে। ওই জন্যই তো দেখছি যে আবার ওই ভাইটা যন্ত্রণায় পড়েছি। আল্লাহ, হুজুর একটা পেয়েছি বাবা, চোখ বন্ধ করার কোনো উপায় নেই। কি গো না ভাই, বিশ্বাস করেন, ঘুম দেখলি আমাকে ঘুম পায়। এখন আমি যদি ঘুমিয়ে পড়ি, এখন গাড়ি আজমির শরীফ না কবরস্থান শরীফ? কোন শরীফ আপনারা বলেন? আজমির শরীফ না কবরস্থান শরীফ? আচ্ছা, প্যাসেঞ্জার ঘুমোচ্ছে সিটের উপরে, বাসের সিটেতে ঘুমোচ্ছে, হ্যাঁ ঘু করে নাক ডাকছে। এখন ড্রাইভার হয়তো লুকিং গ্লাসে দেখলো, দেখে ওই ইচ্ছা পোষণ করলো যে সবাই যখন ঘুমোচ্ছে আমি একটু ঘুমাই। এখন ওই ড্রাইভারটা স্টিয়ারিং ধরে যদি একটু ঘুমিয়ে যায়, এখন ওই জন্য বলছি তাহলে আজমির শরীফ না কবরস্থান শরীফ? কোন শরীফ? নিশ্চিন্তে ঘুমাচ্ছে, জানছে ড্রাইভারটি পৌঁছে দেবে, জেগে আছে না ভাই। এখন আমি যদি ঘুমিয়ে পড়ি, কবরস্থান শরীফ। যাক আলহামদুলিল্লাহ। খাতালি আসেন, খাতালি আসেন তাড়াতাড়ি চলেন চলেন। তাকান, কয় শ্রেণীর মানুষের জন্য ছাড় বলেছিলাম? মনেই নেই আপনাদের, ভুলে যাচ্ছেন। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। চলেন তাকান, চলেন। এবারে কি বাবা জি, আওয়ালা সাফারিন, যদি কেউ সফরে যায় তার জন্য রোজা ছাড় আছে। কিন্তু কত কিলোমিটার, কত মাইল গেলে সফরে সবে মুসাফির হবেন, এটা আপনাকে এবারে জানতে হবে। শরীয়তের মাসলা হলো বাবাজি আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি 48 মাইল অতিক্রম করে, 48 মাইল যদি কেউ পার করে বা অতিক্রম করে, সেই ব্যক্তিটা মুসাফিরের খাতায় গণ্য হয়ে যাবে। জোরে হয় না? আরো জোরে হয় না? এই 48 মাইলটাকে হিসাব করে দেখা গেছে 72 থেকে 78 কিলোমিটার কিংবা 80 কিলোমিটারের কাছাকাছি। এই এতটা রাস্তা যদি কোনো ব্যক্তি অতিক্রম করে, তাহলে আলহামদুলিল্লাহ সে মুসাফির হিসাবে আল্লাহর দরবারে গণ্য হয়ে যাবে। এবার মুসাফির যদি হয়ে যান, আপনার জন্য কি কি ছাড় আছে শুনেলেন, ছেড়ে দিতে পারবেন। জুম্মা আপনার জন্য ছাড় আছে, যদি জুম্মার দিনে নামাজ যদি নাও আদায় করতে যান সমস্যা হবে না। এই মুসাফির যদি আপনি যা হয়ে যান, তাহলে জামাতও আপনার জন্য ছাড় আছে। জামাতে যদি না যান তাতেও কোনো সমস্যা, বলো সমস্যা হবে না। জামাতে যদি নামাজ না পড়তে যান তাতেও কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি ঘরে বসে যদি জামাতে নামাজ না পড়তে যান সমস্যা হতে পারে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, জামাতের সঙ্গে তোমরা নামাজ আদায় করো। একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে যদি নামাজ পড়া হয় 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কি রে ভাই, জোরে হবে না? আরো জোরে হয় না?
তাহলে এবারে মুসাফির যদি হন, জামাতে নামাজ না পড়তে গেলেও আপনার জন্য সমস্যা হচ্ছে না। এবার মুসাফির জম্মাও ছাড়তে পারবেন। মুসাফিরে আপনি ফ্যাসিলিটি লাগাবেন একটা, কি জোহরের নামাজ পড়বেন, শুধু ফরজ নামাজটা আদায় করলেই হয়ে যাবে, 2 রাকাত মারবেন। আসরের নামাজ পড়বেন, ফরজ নামাজটা আদায় করবেন, খালি 2 রাকাত মারলেই হয়ে যাবে। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, খালি ফরজগুলো আপনি লাগালেন, কিন্তু ওয়াজিব হলে আপনাকে পড়ে নিতে হবে। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা ভালো করে শুনে রাখেন, এবার আপনার জন্য বড় ফ্যাসিলিটি আল্লাহ দিচ্ছে। ও আমার বান্দা, বড় কষ্ট করে তুমি সফরে এসেছো, তোমার জন্য আমি আল্লাহ রোজাকেও ছেড়ে দিলাম। যাও, রোজা না রেখে যদি খেতে পারো খেলাও, তাতেও আমি আল্লাহ কিছু বলবো না, ছেড়ে দাও। তাহলে রোজার মাসে আমরা সফরে চলে যাব তো নাকি? রোজার মাসে সফরে চলে যাই, যাবেন না? কি সুন্দর একটা কাজ দিলাম, অফার লাগালাম, অফারটা বললাম যে কাজে লাগাবেন, সফরে চলে যাব, যাবেন না? গেলি তো রোজা ছাড়। আহ, সলিড লোক আছে ভাই, তবুও যাবে না বলছো সফরে। এখন শোনেন, এখন এর ভেতর থেকে কিছু চালাক লোক থাকতে পারে চাচা, ওরা যদি সফরে চলে যায় কি হবে? আসেন, চালাকি করে গেল, দাঁড়ান, ও কত চালাকি করবে আমি দেখছি এবার। এই বেশি চালাকি করবে তো দাঁড়ান, আমি দেখছি এবার, তো যাই আমি দেখে নিচ্ছি। চলো, সফরে গেলে কোথায় গেলে? মনে করো তুমি হায়দ্রাবাদে যাচ্ছ, ধরে নেন, এটা জাস্ট এক্সাম্পল, অন্য কিছু নয়। হায়দ্রাবাদে যাচ্ছেন, কে? আপনি যাচ্ছেন হায়দ্রাবাদ। কোথায় যাচ্ছেন? হায়দ্রাবাদে। কেন? হায়দ্রাবাদে আপনার মেয়ে আর জামাই, মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছেন হায়দ্রাবাদ। এখন হায়দ্রাবাদে যদি আপনি যান তো কত কিলোমিটার আপনি অতিক্রম করলেন? কত কিলোমিটার জানা আছে? জানা নাই? কয়েক হাজার কিলোমিটার। আমি যতটুকু জানতে পেরেছি প্রায় 1600 কিলোমিটার রাস্তা। 1600 কিলোমিটার। এই 1600 কিলোমিটার রাস্তাটা যদি আপনি অতিক্রম করেন তাহলে 100% আপনি মুসাফির হলেন। কথা বলেন, হলেন তো নাকি? যেখানে আপনার জন্য 78 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি বলা হয়েছে মাসলাই, সেখানে আপনি 1600 কিলোমিটার যদি যান তাহলে 100% আপনি মুসাফির হলেন। এখন মুসাফির যখন আপনি হয়ে গেলেন, জোহরের নামাজ আপনি জামাতে পড়তে গেলেন না, কসর পড়লেন, জুম্মাও আপনি গেলেন না, বাড়িতেই পড়ে নিলেন জোহর, আপনার জন্য জামাত ছাড় হলো, সেটাও আপনি ছেড়ে দিলেন। রোজাও আপনি ছেড়ে দিলেন, রোজাগুলো আদায় করছেন না, কারণ আপনি জানছেন মুসাফির। এবার আপনি মুসাফির, ইসলামের রোজা ছেড়ে দিলেন। এবার আমার আল্লাহ কি বলছে দেখেন, শুনেন আমার আল্লাহ কি বললেন, ওয়ামান কানা মারিদুন আও ওয়ালা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। ওই মুসাফির যখন রোজা ছেড়ে দেবে, ফিরে এসে সেই গণনা করবে, ফিরে এসে গণনা করবে কতগুলো রোজা ছেড়েছে। যে কটা রোজা ছেড়ে দিয়েছে সেই কটা রোজা তাকে আবার ফিরে এসে আদায় করে নিতে হবে। চাচা গেল কোথায়? মাল যাবে কোথায়? যতই লাফাক পুকুরের বাইরে নয়। হ্যাঁ, তাহলে এবার আসুন, এবারে যদি আপনি বাবাজি আমার ভাইয়েরা এই মুসাফির হিসাবে আপনি এবার কদিন থাকলে মুসাফির হবে? এটা একটা মারাত্মক ব্যাপার। এই যে আপনি মেয়ে জামার বাড়ি চলে গেলেন, এখন 6 মাস হয়ে গেল না, কদিন থাকলে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন? কদিন থাকবেন? মনে রাখবেন, আপনি যখন বাড়ি থেকে রওনা দেবেন বলে আপনি নিয়ত করে উদ্দেশ্য করে বার হলেন বাড়ি থেকে, ওই সময় আপনাকে ডিসাইড করতে হবে আমি কদিন থাকবো। নিয়ত কি নিয়ত করলেন? আমি 15 দিনের কম থাকবো। 15 দিনের যদি কম থাকার নিয়ত করে আপনি যান তাহলে আপনি মুসাফির হিসাবে গণ্য হয়ে যাবেন। আর যদি আপনার নিয়ত থাকে 15 দিনের আমি বেশি থাকবো, ওটা আমি কর্মক্ষেত্রে যাচ্ছি হায়দ্রাবাদে বা ব্যাঙ্গালোরে, ওখানে আমি কাজের জন্য যাচ্ছি, সোনার দোকানে কাজ করব বা জরির দোকানে কাজ করব বা এমব্রয়ডারির দোকানে কাজ করব, এখন গেলে আর ফিরে আসবো না, মিনিমাম তো আমি এখন 6 মাস
স্পটে বা মিনিমাম তো আমি এখন 1 বছর আসবো না। যদি আপনি এই নিয়ত করে বাড়ি থেকে বার হন, তাহলে আপনি মুকিম হয়ে যাবেন। পুরো নামাজ যেভাবে আপনারা আদায় করছেন, রোজা জুম্মা সবটাই কিন্তু আপনাকে আদায় করতে হবে। তখন মুসাফিরের মাসলাটা আর আপনি পাচ্ছেন না। এইবার আপনাদের সামনে আরেকটা মাসলা বলে দিই, শুনেন। এটা একটা মাসলা, ভালো করে শুনেন। যদি কোনো ব্যক্তি 15 দিনের কম থাকার নিয়ত করে গেল, 15 দিনের কম থাকার নিয়ত করে গেল, কদিন থাকবো? 15 দিন বা 14 দিন। এই 14 দিন হয়ে যাবার পরেতে দেখা যায় বাবাজি আমার ভাইরা, হঠাৎ করে দেখা যায় নাতি আর নাতনিটা এসে ডান হাতটা একজন ধরল আর বাঁ হাতটা একদিন ধরে বলছেন, না না আর মাত্র 4 দিন থাকো। এখন আপনি চলে যাবেন বলে ঠিক করছেন, কিন্তু নাতি ছাড়তে চাই না, গেলেই কাঁদতে শুরু করে দিচ্ছেন, না 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 থাকতে হবে, না না থাকতে হবে। ধরতে পারে, জেদ করতে পারে, করতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, জেদ করতে পারে। এখন ওই নাতিটা ওই নাতনিটা চা আমি একটু খাচ্ছি, হ্যাঁ অনেকক্ষণ ধরে বকছি বলে আমার ইসু ভাই কিন্তু চা কিন্তু মোটো তাকান, ছোট করে বলি শোনেন। এই যে নাতি আর নাতনিটা এসে আপনার হাতটাকে যখন ধরল, ডান হাতটা ধরলো নাতি আর বাঁ হাতটা ধরলো নাতনি, দুইজনে ধরে বলছেন, না না তোমাকে যেতে দেব না, আর 4 দিন থাকতে হবে। এখন নানা দেখছে নাতি নাতনির কথা কি করে ফেলে যায়। ওখানে যাওয়ার পরে এই যে 4টে দিন এক্সট্রা আপনার বেড়ে গেল, এই এক্সট্রা বেড়ে যাওয়ার জন্য আপনি মুসাফির হিসাবে গণ্য হয়ে যাবে। কেন? এটা আপনার নিয়ত ছিল না। ওখানে যাওয়ার পরে হঠাৎ এটা অনিচ্ছাকৃত আপনার 4টে দিন লেট হয়েছে। এই 4 দিন লেট হলো, তার মানে 15 থেকে 4, তার মানে কোথায় গিয়ে পৌঁছালো? কত হলো? 19 দিন পরে দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার বড় মেয়ে যার বাড়িতে গিয়েছিলেন, ওই বড় মেয়েটা এসে বাপের কাছে এসে আবদার করছে, আব্বা বহুদিন পরে এসেছো, আব্বা বহুদিন পরে, আব্বা আর একটা সপ্তাহ থাকো, আব্বা অনেক দিন পরে এলে, আর একটা সপ্তাহ যদি থাকো আব্বা আমি বড় খুশি হব। তোমার জামাই বলছিল যদি আর একটা সপ্তাহ থেকে যাও আব্বা, তাহলে বড় ছেলেটার অন্তত একটু আঁকি কাটা করে দাও। তুমি এখন দেশে চলে গেলে আর আসতে পারবে না, তোমার বয়স হয়ে গেছে। আব্বা অনেক দিন পরে এসেছো, আব্বা আব্বার একটা সপ্তাহ থেকো না আব্বা। এখন মেয়ে যখন বারবার বাপকে এরকম করে বলে, এখন মেয়ের কথাও কিন্তু আর বাপ ফেলতে পারছে না। কথা ঠিক কিনা ভুল বলেন? এখন মেয়ের কথা যখন বাপ ফেলতে পারলো না, আরো 1 সপ্তাহ বেড়ে গেল। কয়দিন হলো? কদিন হলো ও ভাই? কদিন হলো? ওই ভাইকে বলছি কদিন? ওই ভাই, ও ভাই, ও ভাই কদিন হলো? বুঝতে পারছেন? হ্যাঁ জি, খেয়ে ফেলেছি, বলছি খেয়ে ফেলেছি। শুনছেন? 26 দিন, এই 7টা দিন যে আপনার অনিচ্ছাকৃত বেড়ে গেল, এটা বেড়ে যাওয়াটাও কিন্তু মুসাফির হিসাবে গণ্য হবে। যেহেতু প্রথম থেকে আপনি নিয়েছিল 15 দিনের কম থাকবো, ওখানে যাওয়ার পরে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার লেট হয়ে গেছে, এই লেটটা হয়ে যাওয়ার জন্য মুসাফির হিসাবে গণ্য হয়ে যাবে। তবে আমি আপনাদের একটা বলবো, ভালো করে শুনে, যদি কোনো ব্যক্তি মুসাফির হয়, তার শরীর যদি ঠিক থাকে, ক্ষমতা যদি ঠিক থাকে, মন যদি ঠিক থাকে, রোজাটা রেখে নেওয়াটাই হলো উত্তম। কারণ তাকে বাড়ি ফিরে এসেও হলো আবার রোজা রাখতে হবে। এজন্য শরীর যদি ঠিক থাকে, মন যদি ঠিক থাকে, রোজা রেখে নেওয়াটাই ভালো। রেখে নিলেও কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি ছেড়েও দেন, মাসলায় জায়েজ হচ্ছে, ফিরে এসে আপনাকে ফের গণনা করে রাখতে হবে।